ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাহাড়ের আধিক্যতা রয়েছে। স্বাভাবিকভাবেই এই পাহাড়ি এলাকাগুলোর মধ্যে বেশ কিছু জমি এখনো পর্যন্ত ভৌগোলিক কারণ সহ অন্যান্য বিভিন্ন কারণে অনাবাদি। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারের তরফ থেকে সময় সময় পাট্টা প্রদানের প্রক্রিয়া নজরে পড়ে, কিন্তু পাট্টা প্রদান করা হলেও প্রাপকেরা সংশ্লিষ্ট জমিগুলোকে কতটুকু ব্যবহার করতে পারছেন বা এই জমিগুলোকে ব্যবহার করে কতটা আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন, এটা কিন্তু বড় প্রশ্ন। এবং এই সময়ের মধ্যে এই জমিগুলোকে বিভিন্ন বৈজ্ঞানিক পন্থা ও পদ্ধতি অবলম্বন করে ব্যবহার করাটা সময়ের দাবি হিসেবে উঠে আসছে। এর পরিপ্রেক্ষিতে আজ তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এক গুরুত্বপূর্ণ একদিবসীয় কর্মশালা আয়োজিত হয়। এই কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, এছাড়া খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ IAS সহ বন বিভাগের বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এই কর্মশালা থেকে পাট্টা জমিগুলোর যাতে আমরা প্রয়োজনীয় ব্যবহার এবং এই পাট্টা জমিগুলো থেকে যাতে বিভিন্ন পদ্ধতি সঠিকভাবে অবলম্বনের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা অর্জন করা যায় সেই বিষয়ে সকলকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়। আজকের এই কর্মশালা থেকে দাবি উঠে এসে কিছু কিছু ক্ষেত্রে রাবার চাষের পাশাপাশি অল্প পরিসরে পাট্টা জমিগুলোর মধ্যে অন্যান্য কৃষিজ ফসল বা বিভিন্ন ফলের চারা রোপণ করা হচ্ছে, তবে প্রকৃত অর্থে বৃহত্তর পরিসরে এই কাজগুলো করতে হবে। এক্ষেত্রে সরকার তথা বন বিভাগ এবং বিভিন্ন উদ্যোগগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হতে পারে সেই দিশায় সম্মিলিত উদ্যোগের এক্ষেত্রে সরকার তথা বন বিভাগ এবং বিভিন্ন উদ্যোগগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হতে পারে সেই দিশায় সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে এগিয়ে চলার আহ্বান আজকের এই একদিনের কর্মশালা থেকে ধ্বনিত ও প্রতিধ্বনিত। তারা যে দুর্গম এলাকায় বা পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের কৃষি জমি যে অবস্থানে আছে, ঢালু জমিতে, এবং ভূমিক্ষয়ের একটা পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে ওই এলাকাগুলিতে। ওই এলাকাগুলির ভূমিক্ষয় রোধ করা, ভূমির গুণগত মান বৃদ্ধি করা এবং এই অ্যাগ্রো ফরেস্ট্রির মাধ্যমে কিভাবে তাদের আয় এখনকার থেকে আরও অনেক গুণ বৃদ্ধি করা যায় তার উপর এই সচেতনতার শিবির। আমাদের একটাই মূল লক্ষ্য যে আমাদের যারা কৃষিজীবী যারা ভাই এবং বোনেরা যারা আছে, যারা জমির স্বল্পতার জন্য এবং পতিত ভূমিতে যে ভূমিগুলি আমাদের কখনো কাজে আসছে না, সেই পতিত ভূমিগুলিকে কিভাবে আমরা পুনরায় ব্যবহার করে আমরা সেটাকে সবুজায়ন করে এবং সেই জায়গা থেকে আমাদের আয়কে কিভাবে আরও অনেক গুণ বৃদ্ধি করতে পারবো তার উপর এই সচেতনতা। আমাদের যে টেকনিক, আপনাদেরকে টেকনিকগুলি আপনারা আমাদের ডিএম সাহেব বলেছেন, যুগ যুগ ধরে আপনারা আপনাদের বংশ পরম্পরা উত্তরাধিকার সূত্রে সেটা পেয়ে এসেছেন। যে দুর্গম এলাকায় পাহাড়ি এলাকার মধ্যে বা পতিত জমিগুলিকে কিভাবে আবার পুনরায় রেকটিফাই করে সেগুলিকে কৃষিযোগ্য ভূমিতে গড়ে তোলা যায়। কিন্তু বিজ্ঞান পরিবর্তন হচ্ছে, আমাদের টেকনিক নতুন নতুনভাবে আসছে, সেই টেকনিকগুলি প্রয়োগ করার জন্য চাই শিক্ষা। অর্থাৎ আমাদের যারা এক্সপার্ট যারা আছে, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এবং বিশেষ করে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা আছে, তাদের মাধ্যমে আমরা সেই টেকনিকগুলি আমরা সেখান থেকে আমরা গ্রহণ করব এবং সেই টেকনিক আমরা প্রয়োগ করে আমাদের কৃষি জমিগুলিকে পুনরায় আমরা আয়যোগ্য ভূমি হিসেবে পরিণত করব। আমাদের এই অ্যাগ্রো ফরেস্ট্রি কিন্তু নতুন কোনো ভাষা নয়। আমাদের বেদ থেকে ধরে আমাদের ভারতবর্ষের একটা প্রাচীন পদ্ধতি এই অ্যাগ্রো ফরেস্ট্রি दोनों का कॉम्बिनेशन है, जिसके तहत हम बेनिफिशरी को जो बेनिफिट हो सकता है वो बेनिफिट प्रोवाइड करने की कोशिश कर रहे हैं। अभी तक हमने देखा कि जो भी बेनिफिशरी है, अभी त्रिपुरा के कंटेक्स्ट में इवन यदि जो झूम करते हैं उनके झूम के कंटेक्स्ट में हम देखते हैं कि वहाँ ऑलरेडी वो कुछ फ्रूट्स के ट्री, कुछ चलता, कुछ लोंगचाक, वो ऑलरेडी ट्री लगाते हैं, कुछ पाइनएप्पल की खेती करते हैं, लेकिन वो इस मास स्केल पे नहीं कर पा रहे हैं जिसके लिए हम एक इंडस्ट्री को, जो एक फैक्ट्री है, वो फैक्ट्री को सप्लाई कर सकें, या कोई पिकल मेकिंग है या कोई फूड प्रोसेसिंग इंडस्ट्री है उसको सप्लाई कर सकें। इसीलिए अभी एक मुहिम के तहत स्कैट होम प्रोजेक्ट ने, फॉरेस्ट डिपार्टमेंट के स्कैट होम प्रोजेक्ट ने और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन
में एमजी नरेगा के तहत दोनों के कन्वर्जेंस के साथ में इस मुहिम को आगे बढ़ाने का कोशिश किया है। अभी तक यदि हम खोए डिस्ट्रिक्ट की बात करें तो हमने 163.8 हेक्टेयर एग्रोफोरेस्ट्री की है 2020 से लेकर 2024 तक। उसके बाद में बेनिफिशियरी में यदि हम बात करें तो 342 बेनिफिशियरी को बेनिफिट हुआ है। लेकिन इस साल हमने अभी तक जो आइडेंटिफाई किया है 388 बेनिफिशियरी को आइडेंटिफाई कर लिया है ऑलरेडी, जिनका हमने बीडीओज को भी सारा लिस्ट दे दिया है। तो इस बार हमारी यही कोशिश रहेगी कि ये एक पहल है, आप लोगों को रजिस्ट्रेशन जब आ गया है, रजिस्ट्रेशन हमने करवा लिया है, तो अभी हमारा जो स्टाफ रहेगा, प्रोजेक्ट स्टाफ और जो फॉरेस्टर और बीट ऑफिसर, वो सारे आपसे जो पूरा डिटेल लेंगे, पट्टा का जो डिटेल्स लेंगे, आपके घर आके सारा डिटेल्स लेंगे और उसके बेसिस पे हम जो अभी एमजी नरेगा में जो भी आपको जॉब कार्ड जो मिलता है उसमें आपको डीएल्स मिलेगा, साथ में प्रोजेक्ट स्टाफ से बहुत ज़्यादा हेल्प मिलेगी।